নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ থেকে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়। জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী যো না দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। অর্থাৎ, হে মহাবাহ, যিনি কাউকে দেশ করেন না, কোনো ফলের আকাঙ্ক্ষাও করেন না, তাকে নিত্য সন্ন্যাসী বলে জেনো। কারণ রাগ দেশাসী দ্বন্দ্বমুক্ত ব্যক্তি সংসার বন্ধন থেকে অনায়াসে মুক্তি লাভ করেন। সত্যিকারের সন্ন্যাসী কে? যার কোনো কিছুর প্রতি বিশেষ অনুরাগ নেই, আবার কোনো কিছুর প্রতি বিরাগও নেই। অনুরাগ আর বিরাগ একটা থাকলে আর একটা থাকবেই। তিনি সুখের আশা করেন না, দুঃখেও বিচলিত হন না। গেরুয়া পড়ুন বা নাই পড়ুন, সন্ন্যাস গ্রহণ করুন বা নাই করুন, তিনি নিত্য সন্ন্যাসী। নতুন করে তাকে সন্ন্যাস নিতে হয় না। জন্ম সন্ন্যাসী তিনি। হয়তো সংসারে আছেন, কিন্তু সংসারের ধুলো কাদা তাকে স্পর্শ করতে পারে না, কারণ তার মধ্যে সংসার নেই। তিনি কাজ করেন ঈশ্বরের উদ্দেশ্যে। সংসারে থেকেও তিনি প্রকৃত সন্ন্যাসী। সংসার ছেড়ে সব কাজ ত্যাগ করলেই সন্ন্যাসী হয় না। আবার তিনি সমদর্শী। সকলের প্রতি তার ভালোবাসা এই নয় যে কারোর প্রতি বেশি ভালোবাসা, কারোর প্রতি কম, সমান ভালোবাসা। আমাদের তো বিপরীত। একজনকে ভালো লাগে, কেন ভালো লাগে জানি না। আবার একজনকে মোটেই সহ্য করতে পারি না, কেন পারি না তাও জানি না। যিনি নিত্য সন্ন্যাসী তিনি সকলের মধ্যে ঈশ্বরকে দেখেন, তার প্রিয়তমকে দেখেন, সবাই তার আপনজন। এই ইচ্ছা আমাদের শাস্ত্রের সবচেয়ে বড় কথা। সকলের প্রতি সমান ভালোবাসা, এই যে সমদর্শিতা, এই মুক্তির লক্ষণ। তিনি নির্দ্বন্দ্ব, তার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এ আমার বন্ধু, এ আমার শত্রু, এই বোধ নেই। ভালো মন্দ, সুখ দুঃখ, নিন্দা স্তুতি, শীত উষ্ণ, এই দুই ভাব নেই। তিনি কখনো খুব ভালো, কখনো খামখেয়ালি তা নন, সদা প্রসন্ন। এত খুশি, এত প্রসন্নতা, এত ভালো লাগা কিসের জন্য? কৈবল্য কেবল আমি আছি, মানে কৈবল্য মানে কেবল আমিই আছি, আর কেউ নেই। স্বয়ং সম্পূর্ণ, কারোর উপর আমি নির্ভর করি না, তাই এত আনন্দ। আমি আমাতেই আনন্দে ভরপুর। এই আনন্দ আমার স্বভাব বশদ্ধ, নিত্য। তার কি গতি হয়? সুখং বন্ধাত প্রমুচ্যতে, মানে অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করেন। আমাদের তো জীবনের আদর্শ মুক্তি লাভ করা, আত্মজ্ঞান লাভ করা। জীবনটা তো একটা বন্ধন। কতটুকু স্বাধীনতা রয়েছে আমাদের? সবাই যেন আমাদের হাত পা বেঁধে রেখেছে। বন্ধন মানে আসক্তি, একটা জিনিসের প্রতি, কোনো বিশেষ জায়গার প্রতি বা বিশেষ একজন ব্যক্তির প্রতি আসক্তি। কত রকমের বন্ধন। যিনি নিত্য সন্ন্যাসী তার সমস্ত বন্ধন খুলে যায়। তাকে চেষ্টা করতে হয় না, কষ্ট করতে হয় না, অনায়াসে তিনি মুক্তি লাভ করেন। অতএব হে অর্জুন, সন্ন্যাস ও কর্মযোগ উভয় মুক্তির কারণ হলেও যা সকলের উপযোগী, সেই নিষ্কাম কর্মযোগই তোমার পক্ষে বিশেষ অনুকূল। কারণ অন্তঃকরণে সম্পূর্ণ শুদ্ধি না হলে সন্ন্যাস পথে কোনো ফল লাভ হয় না, পরন্তু হানি হয়ে থাকে। শঙ্খ যোগ পৃথগওয়ালা প্রবদন্তি না পণ্ডিতা একমপস্থিত সমগু ভয়োর্বিন্দতে ফলম। অর্থাৎ অজ্ঞ ব্যক্তিরা সন্ন্যাস ও নিষ্কাম কর্মযোগকে পৃথক ফলপ্রদ বলে থাকেন, কিন্তু জ্ঞানীরা তা বলেন না। কারণ এই দুয়ের মধ্যে একটি পথ যথাযথ অনুষ্ঠান করলে উভয়ের ফল অর্থাৎ মোক্ষ লাভ হয়। সাংখ্য
মানে কর্মসন্ন্যাস, আর যোগ বলতে কর্মযোগ। দুটো পথ। কর্মসন্ন্যাস, আমি সন্ন্যাসী, কোনো কাজ করি না, জ্ঞান বিচার করি, মহাবাক্যের ধ্যান করি। এ পথে জ্ঞানের পথ, বিচারের পথ, সৎ অসৎ বিচার, নিত্য অনিত্য বস্তু বিচার। এ পথেও মোক্ষ লাভ হতে পারে যদি বিবেক বৈরাগ্য থাকে, আত্মসংযম থাকে, এক কথায় চিত্তশুদ্ধি হতে হবে। কোনো মলিনতা নেই, কোনো মলিনতা নেই। মলিনতা মানে অহং বুদ্ধি, স্বার্থ বুদ্ধি, আমি কর্তা, আমি ভোক্তা, এই অহংকার। আমরা তো সব আমি করি। এই আমিত্ব মুছে গেলে চিত্তশুদ্ধি। তা না হলে সারাদিন বসে আছি, কোনো কাজও করছি না, অথচ আমি সন্ন্যাসী। এই সন্ন্যাসে কোনো লাভ নেই। ওতে মন বহির্মুখী হয়, ঈশ্বর চিন্তা হয় না। কর্মযোগের অর্থ কর্মের দ্বারা ঈশ্বরের সঙ্গে যোগ। কীরকম কর্ম? নিঃস্বার্থ কর্ম, নিষ্কাম কর্ম। এটাই গীতার মূল বক্তব্য। শুধু অর্জুনকে নয়, সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিষ্কাম কর্ম করো, নিঃস্বার্থ কর্ম করো, লোক কল্যাণ করো। গীতা শাস্ত্রটা কর্মযোগের শাস্ত্র। স্বামীজিও এই কর্মযোগের উপরেই বেশি জোর দিতেন। বলতেন, তোরা পরের জন্য খাটতে খাটতে মরে যা, মানুষের পুজো কর, একমাত্র তাকেই আমি দেবতা বলে জানি, যাকে মূর্খরা মানুষ বলে। তার বহু আগে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, যত্র জীব তত্র শিব। বৈদ্যনাথ ধামে ট্রেন থেকে নেমে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের মধ্যে তিনি বসে পড়লেন। বললেন, আগে এদের খাওয়াও, পোশাক দাও, এক মাথা তেল দাও, তারপরে আমি তীর্থে যাব। এই হলো নরনারায়ণ সেবা। নারায়ণ আবার কোথায়? আকাশে, মন্দিরে, ওই শিলার মধ্যে? হ্যাঁ, ওখানেও আছেন, কিন্তু মানুষেও তিনি বেশি প্রকাশ। আমরা মন্দিরে পূজা করি, কত স্তব স্তুতি করি, ফুল দিই, কিন্তু কোনো সাড়া পাই না। আর ক্ষুধার্ত মানুষ, পীড়িত মানুষ, তাকে তুমি খাবার দিচ্ছ, সেবা করছো, তার মুখে হাসি ফুটে উঠবে। তুমি যার পূজা করছো তার মুখে তৃপ্তির ছাপ দেখতে পাবে। মানুষ নয়, ঈশ্বর। ঈশ্বর ভিক্ষুকের বেশে এসেছেন, আমাকে ঠকাচ্ছেন, কিন্তু আমি জানি তুমি স্বয়ং নারায়ণ। আমি তোমার সেবা করছি, তোমার পূজা করছি। এই বুদ্ধিতে মানুষের সেবা করতে হবে, শিব জ্ঞানে জীব সেবা। তারপর বলছেন, শঙ্খ যৌগ পৃথক ওয়ালা প্রবদন্তি, অর্থাৎ অজ্ঞ অল্পবুদ্ধি মানুষ মনে করে কর্মসন্ন্যাস করে আর কর্মযোগ পৃথক। কিন্তু যারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত জ্ঞানী তারা একথা বলেন না। দুটি পথ আলাদা নয়। সন্ন্যাসের পথ বা যোগের পথ, যে পথেই যাও তুমি একই ফল লাভ করবে, অর্থাৎ মুক্তি লাভ করবে। যোগের পথে নিষ্কাম কর্ম করতে করতে চিত্তশুদ্ধি হবে, আর সন্ন্যাসের পথে তাই বিবেক, বৈরাগ্য, আত্মসংযম, সেই সঙ্গে গুরুবাক্য ও বেদান্ত বাক্য শ্রবণ, মনন, ধ্যান। এর ফলও চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধির পরেই আত্মজ্ঞান লাভ। অতএব নিজ নিজ অধিকার অনুসারে কর্মযোগ বা সন্ন্যাসযোগ যে কোনো উপায় সুষ্ঠুভাবে অনুষ্ঠান করলে উভয়ের ফল মোক্ষ লাভ সম্ভব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।